আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার ছোট্ট একটি খামার, একদমই ছোট্ট পরিসরে শুরু করছি। এই খামারে একটি ষাঁড় গরু আছে। ষাঁড় গরুটি ধুয়ে দেবো আর কি, গোসল করিয়ে দেব। মূলত একে প্রত্যেক দিনই গোসল করানো লাগে। তার আগে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আমার গোয়াল ঘরটিকে পরিষ্কার করে নিয়ে তারপরে ওরে ধুয়ে দেব। এটি আসলে আপনার বকনা বাছুর, যেটি দেখলেন ওটি। মূলত আমি এখন যেখানে আছি ওটাই ষাঁড় গরু। এখানে আমার একটি গাভী গরু, একটি বকনা আর একটি ষাঁড় গরু আছে। আমি ড্রামে করে ষাঁড়টিকে ধোয়াবো, কারণ যে পাইপটা দেখছেন এই পাইপটা প্লাস্টিকের, এজন্য ফেটে যেতে পারে। আমার ধোয়ানো শুরু হয়েছে। প্রত্যেক দিন ধোয়ানো লাগে, কারণ অতিরিক্ত এখন যদিও বা ঠান্ডার সময় হলেও মানে ওর গাটাও অতিরিক্ত ঘামে, এই জন্য গোসল করিয়ে দেওয়া লাগে। গরুর খামারে মূলত এদের যত্ন করাটাই আসল। যত্ন না করলে এদের থেকে আশা করা খুবই। আমার গাভী গরুটায় অল্প 2-3 দিনের ভিতরেই বাছুর দিবে ইনশাল্লাহ। তা একটু নিচটা ধুয়ে দিছে, কে গোসল করানো যাবে না। তারপরে পুরা গোয়ালটাকে আমি ধুয়ে দেব। ধুয়ে দিয়ে বেরিয়ে যাব। এরপরে আমার কিছু ছোট্ট মাছ চাষ করি আর কি, গাপ্পি মাছ আর কি, অল্প পরিসরে দিয়েছে আমার ছোট ভাই। ওই আর কি বললো, ভাইয়া মাছগুলো একটু দেখো তো কট্টক হয়েছে। খাবার দিয়ে তাই দেখতেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনারা সাপোর্ট করলেই উৎসাহ পাবো ভিডিও বানানোর। জানি না কতটুকু কি ভালোভাবে কথা বলতে পারছি। আপনাদের সবাই দোয়া করবেন যেন আমার এই ছোট্ট খামারি হয়ে ওঠার চেষ্টা যেন সফল হয়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।